সোজাসুজি টিনার বাবাকে পরকীয়াগ্রস্ত বললো উইদাউট এমনি প্রমাণ। কারণ কি, বহুদিন ভক্তিবাবু ওই টাকা দিতে এসেছিলেন 5,000 টাকা, তারপরে আর টিনার মার ব্লগে ভক্তিবাবুকে দেখা যায়নি। কিন্তু ওই টাকা দেয়াটাই কি ওনার যে পরকীয়া না করার প্রমাণ নয়? তোমরা ধরো আমি একটা মজার কথা বলছি, এখানে আমরা বহু কাইপ্রেটল দেখেছি, প্লাস এই মাতালটাকে তো দেখছি। পরকীয়ারত মানুষেরা কেমন হয় আমরা ওয়াইটিতে অনেকেই দেখছি। একটা জিনিস দেখো, আজকে যদি ভক্তিবাবুর একটা বউ, দুটো বাচ্চা, মা, ছেলের বউয়ের সাথে আর একটা পোষা পাখি থাকতো, তাহলে 5,000 টাকাটা ভাগ হয়ে যেত না? 5,000 টাকাটা সে নিশ্চয়ই ভক্তিবাবুকে নিজের সংসারে দিত না। দ্বিতীয় কথা হচ্ছে, ভক্তিবাবুর ওই যে বাড়িটাই উনি আছেন, এক কামরার ঘর, সেটা অত্যন্ত দুরবস্থা, জাস্ট কোনো রকমের মাথা গোঁজা যায়। ভক্তিবাবু স্যালারিতে কিন্তু এর থেকে ভালো তোমার অ্যাকোমোডেশন বা ভাড়ার ঘর পাওয়া যায়। উনি যা স্যালারি পান তাতে ওনার একার যদি থাকার জন্য উনি নেন, একার রেশন এবং বাড়ির মানে এক কামরার ঘর, উনি এর থেকে বেটার পেতে পারেন ওয়েল ফার্নিশড। কিন্তু কেন পাচ্ছেন না? স্পষ্টই বোঝা যায়, এগুলো অনুমান করাই যায় যে ভক্তিবাবুর যে স্যালারি সেটা দুভাগ হয়ে যাচ্ছে, একটা ওনার নিজের মেনটেনেন্স প্লাস ওনার পরিবারে দিচ্ছে। তবে এটাতে সাপে বর হচ্ছে, ভক্তিবাবুর যে ছেলে মানে টিনার দাদা কিন্তু স্বাবলম্বী হচ্ছে, পুরোপুরি বাবার ওপর নির্ভর। কারণ তখনও তার রোজগার ছিল না, তার বাবা মা ধরে তাকে একটা বিয়ে দিয়ে দিয়েছিল। এবং দর্শকদের কথা, উড়ো খবর, প্রথমেই বলছি উড়ো খবর, নিজের খবর, সে বিয়ে দিয়েছে, রোজগার মানে বউ পালন করার মতো রোজগার ছিল না টিনার দাদার, এবং কোনো চেষ্টা ছিল না। কারণ ওই বয়সেই ওটাই তো প্রেম করার বয়স, বুঝতে পারছো? হাতের কাছে প্রেমিকা, মানে বউ জুটিয়ে দিয়েছে, সেও অল্প বয়সী, তো দুটো বাচ্চা ছেলে মেয়ে একসঙ্গে হয়েছে, প্রেমে মজে ছিল। এবার সেইখানেই ভক্তিবাবু এবং ওনার স্ত্রীর বক্তব্য হচ্ছে, আমরা খাওয়াচ্ছি, তোদের বাপের কি? মানে ওনারা বলেননি, আমি বলছি যে আমাদের খাওয়ানোর যোগ্যতা আছে, কিন্তু তোদের বাপের কি? এই ধরনের তোরা কেন বলছিস? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা এটা বলতেই পারি, কিন্তু ওদের মেন্টালিটিটা এই ছিল। এইবার টিনার দাদা স্থিত হয়েছে, মানে 2 বছর হয়ে গেল তো বিয়ের, এইবার বিয়ের সেই নতুন বিয়ের ক্রেজটা কেটেছে, প্লাস ভক্তিবাবুর এই যে অ্যাবসেন্সটা, এটা টিনার দাদাকে কিন্তু পরিপক্ক করে দিচ্ছে। কারণ বাবা শুধু একরাশ টাকা নয়, বুঝতে পারছো? তাহলে পলিসি করলেই হয়ে যেত, বাবার ছায়া মাথার উপর হিমালয়ের মতো, লোকে বলতো না পিতৃহারা ছেলে বা পিতৃহারা মেয়ে, সে যে কি কষ্ট, আমার মা বাবা নেই তো আমি বুঝি, সে যে কি কষ্ট, শুধু টাকা থাকলেই হয় না, এটা বিরাট আগলানোর ব্যাপার, সেই জিনিসটা ওরা এখন পাচ্ছে না, বুঝতে পারছো? ছেলেটা কিন্তু টিনার দাদা, যে ছেলেটা কিন্তু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। আগে যে টিনার দাদা 24 ঘন্টা টিনার বৌদির পাশে গা ঘেঁষে বসে থাকতো এবং টিনার বৌদির হাতে হাত রেখে ঘুরে বেড়াতো, সেই টিনার দাদাকে এখন কিন্তু টিনার বাড়িতে খুঁজে পাবে না। টিনারা কতবার বাইরে গেল, এই তো সেদিন কি কারণে গেল, সেখানে গিয়ে বোধহয় বিরিয়ানিও খেলো, সব করলো। টিনার দাদা বড় গাড়ির ভাড়ায় গেছে, বুঝতে পারছো? অনেক বেশি রেসপন্সিবল হয়েছে, কামালে তবে তো দেবে লোককে। তবে এই 500 টাকা দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু বিয়ের আগেও, মানে টিনার দাদার বিয়ের আগেও ছিল। টিনার দাদা যখন টিনাকে রাখিতে বিবাহিত অবস্থায় রাখিতে টিনাকে যখন রাখি নিয়েছিল টিনার থেকে, তখন টিনাকে চুড়িদার দিয়েছিল, চুড়িদারের পিস, এবং সঙ্গীকেও দিয়েছিল। তোমরা পুরোনো ব্লগ দেখে, মানে আমি যে কথাগুলো বলছি তার প্রমাণটা দেখে নিতে পারো, পুরোনো ব্লগ খুঁজে দেখে আমার কথা প্রমাণটা খুঁজে নিতে পারো। টিনার দাদা এর আগেও টিনার বাচ্চাটাকে ঠিক এইরকম সাইজের, মানে হাই সাইজের প্যাম্পার দিয়েছিল, যেগুলো টিনার শাশুড়ি ইউজ করতে দেয়নি, কারণ তাহলে তো টিনার কষ্টটা একটু কম হবে। সেই প্যাম্পারগুলো বেচারামের ব্লগে কিছুদিন আগে বেচারাম দেখাচ্ছিল, যেই দেখো এখনো প্যাডগুলো রয়ে গেছে, কারণ ওইগুলো পড়ালে টিনাকে আর কাচতে হবে না। অত্যাচারের অনেক কিছু আছে। আচ্ছা, মাতাল আজকে স্পষ্ট বলে দিল, ভক্তিবাবু কি দেখা যাচ্ছে? আমি মাতালের ভিডিও দেখি না, অনেক কিন্তু তো পাওয়া যায়, কন্টেন্ট পাওয়া যায়, ইচ্ছে করে দেখি না, কেন পাপিকে দেখতে যাব? ভক্তিবাবুকে কি টিনার ভিডিওতে দেখা যাচ্ছে পরকীয়ায় জর্জরিত? মানে কত বড় নচ্ছার এবং অসভ্য এবং অশিক্ষিত টাইপের মেয়ে হলে, মেয়ে তো নয়, ও তো মহিলা, 40 বছরের একটা মহিলা হলে তবে একটা বাপের বয়সী লোককে, ওর বাপের নয়, ওর সমবয়সী প্রায় টিনার বাবা, মানে একজন বাবা তো, টিনাদের 2 ভাই বোনের বাবা তো, একজন পিতৃস্থানীয় লোককে এইভাবে বিনা প্রমাণে পরকীয়ারত বলে দিতে পারে? কারণ এইভাবে যার স্বামীর টাকায় জলগরম হয় না, সে এইরকমভাবে মিথ্যে কথা বলে পাপ করেই তো রোজগার করে সেই টাকায় খায়, বুঝতে পারছো? কারণ কি, দেখো, সমালোচনা আলাদা জিনিস। কিন্তু আজকে ঝিম্পার মানে ভিডিওর টাইটেল দেখলাম, আমি পেলাম, ঝিম্পার ভিডিওর টাইটেল হচ্ছে কাঙ্গালি মাসিমা, টিনার মাকে বলছে কাঙ্গালি মাসিমা। কিছুদিন আগে ডাস্টবিন বুড়ি টিনাকে এবং টিনার বৌদিকে বলছিল লাইনের মেয়ে। এইগুলো কি সমালোচনা করার পদ্ধতি? ওরা যা করবে সেইটাকে অ্যানালাইজ করে খানিকটা তোমার অনুমান করে সমালোচনা করা হয়, কিন্তু কাউকে বস্তিবাসীর মতো অ্যাবিউজিভ কথা বলে গাল দেয়া, মানে এটা হচ্ছে ভার্বাল গাল দেয়াই তো হলো।
এইটার নাম তো সমালোচনা নয়। মাতালকে, তারপরে তোমার ওই ডাস্টবিন বড়িটাকে দেখলে না আমার সেই ভাড়া করে গাল দেয়ানি পাওয়া যেত, শুনেছি কোনো একটা জায়গায় বোধহয় পড়েছিলাম যে কোনো একটা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে ভাড়া করে গাল দেয়ানি পাওয়া যেত। ওই মাতাল এবং ওই ডাস্টবিন বড়ি একই। মাতাল কখনো ডিরেক্টলি ঢয়চাফলা বলে যেরকম মারিয়ার বরকে গাল দিয়েছিল সেরকম দিয়ে দেয়, কখনো গালটা একটুখানি নরম করে দেয়, কিন্তু তা দেয়। আজকে কি বললো, টিনার বাবাকে ভক্তিদাকে দেখা যাচ্ছে না কিন্তু পরকীয়ায় জর্জরিত হয়ে যাচ্ছে। ওই কথাটার মানে কি, মানে ভক্তিবাবু পরকীয়া করছে, যেখানে টিনা কিন্তু স্পষ্ট দেখিয়ে দিল ওর বাবা এক কামরার ঘরে মেজবাড়ি করে রয়েছে এবং একটা তোমার ওই খাটিয়া টাইপের, একটা ক্যাম্প খাট টাইপের সিঙ্গেল খাটে রয়েছে, বুঝতে পারছো? তারপর ওনার যে টাকাটা ভাগ হয়ে যাচ্ছে, এর থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে উনি পরিবার ভালোভাবে প্রতিপালন করছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে টিনাকে যে চিরফাড় করা, বৌদিবাজের সঙ্গে হাত মিলিয়ে কোথায় অর্কর পেছনে বর্কর পেছনে চক্র, এরকম 4 থেকে 5 জন পুরুষের সঙ্গে প্রত্যেক দিন টিনাকে মানে মিনাকে লাগিয়ে দিত প্রত্যেক দিন, এবং রেগুলার বলতো মিনার কপালে এই ধরনের পুরুষই জুটবে। কিছুদিন আগে আমার ভিডিও সার্চ করে দেখো, আমার ভিডিওতে কমেন্ট আসতো যেটা নিয়ে ঝিম্পা টাইপস কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করেছিল যে এই মাতালটাকে নিয়ে কেন এরকম কমেন্ট করছে দর্শকরা। আমি এতদিন পরে সেগুলো গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছি, তখন কিন্তু লাভ রিয়াক্ট দিয়ে দেরিনি, যার জন্য আমায় নিয়ে কিছু বলতে পারিনি। তখনও মাতালের আসল রূপটা ও এরকম নগ্নভাবে ভেতরে যে পাপিষ্ঠা চেহারা সেটা দেখিয়ে দেয়নি তো। ও যে এত বছর সংসার করার পর, 12 বছর না 14 বছর সংসার করার পর মাথায় পরচুলা পরে বাপের হাত ধরে গিয়ে একটা ফ্ল্যাটে থাকলো, বুঝতে পারছো? তাই সেখানে মদের বোতল ধরা পড়লো, ও পাবে যেত রীতিমতো ধরা পড়লো, বললো পেট খারাপ হয়েছিল তাই পাবে গেছি। আমরা তো শুনেছি পেট খারাপ হলে লোকে ওষুধ নেয় এবং পটি থেকে বেরোতেই পারে না, কোমর থেকে বেরোতেই পারে না, এই পেট খারাপ হলে পাবে যায়। এবং ওকে কেন মিনার সঙ্গে ফ্ল্যাটে থাকার সঙ্গে তুলনা করা যাবে না? কারণ ওর কাছে কুকুর আছে, মিনার কাছে কুকুর ছিল না। মানে এর মাথায় তো ঘিলু নেই, এর মাথাটা পেছনের দিকে, বুঝতে পারছো তো? এর মাথায় শুধু নোংরামো ভরা, মাথায় গোবরও বলবো না, গোবর কিন্তু পবিত্র বলে অনেকে মানে, এর মাথায় শুধু নোংরামো ভরা। যেই দেখেছে সীমার মেয়ে বিয়ে ঠিক করছে, সঙ্গে সঙ্গে কায়দা করে সীমার মেয়েকে অভিশাপ দিতে এলো, কায়দা করে, যে তোমার পাপের ভার যেন সীমার মেয়ের মানে তোমার মেয়ের গায়ে না লাগে, মানে মনে প্রাণে ওইটাই চাইছে। তো কারণ মিনাকে এমন চিরফাট সীমা করেছে যে সীমার পাপের ভার তার মেয়ের গায়ে লাগবে বলে ও মনে করছে, বুঝতে পারছো? এটা কায়দা করে অভিশাপ দেয়া, কারোর ভালো নিতে পারে না। টিনার যেই মানে বিজনেস করতে এলো, সঙ্গে সঙ্গে টিনার বিজনেসটা নষ্ট করার চেষ্টা করলো, মারিয়ার বিজনেস নষ্ট করার চেষ্টা করেছে। সীমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে বোধহয়, বহুদিন আমি ওপাড়ায় যাইনি, সীমার মেয়ের বোধহয় বিয়ে ঠিক হচ্ছে, সুতরাং এর পেছনে প্রচন্ড জ্বলন শুরু হয়ে গেছে। মানে এত বড় হিংসুটি আমি বাবার জন্মে দেখিনি। তা টিনাকে যেভাবে চিরফাড় করেছে এই মাতাল, ওর পাপের দাগ কার গায়ে লাগবে? ভগবান করুন ওই অবলা জন্তুটার গায়ে যেন না লাগে, বুঝতে পারছো? বাকি সব ও বলছে তো সীমার মেয়ের গায়ে যাতে না লাগে, তো ওর বাড়িতে আছে তো ওই অবলা জন্তুটা, ওই কুকুরটার গায়ে যেন না লাগে, আর ওর স্বামীর গায়ে লাগবে কি লাগবে না সেটা ওপরওয়ালা দেখে নেবে। কারণ 12 বছর পরে শ্বশুর শাশুড়িকে কন্টেন্ট করতে পারছে, 12 বছর পারেনি মানে তারা চায়নি, 12 বছর পরে কুকুর নিয়ে উপরে যেতে পেরেছে নাকি? আমার দর্শক বন্ধু 2 লাইনে কমেন্ট লিখেছেন, আমি ওর ভিডিও দেখে পাপ করিনি। শোনো, ওর ভিডিও দেখা মানে পাপ করা, বুঝতে পারছো? পাপিষ্ঠা। একটা জিনিস দেখো তোমরা, একটা জিনিস দেখো, যখন ফ্ল্যাট থেকে একদিনের জন্য এসেছিল ওর স্বামীর সঙ্গে দেখা করতে, স্বামী না কি পোষ্য কে জানে, তো দেখা 4 টাকা জল গরম হয় না, বেঁচে রেখেছে আগেই। তো সেই যে সময় ও পোষ্যটাকে নিয়ে উপরে ঢুকতে পায়নি, সিঁড়ির মেন ও টপ মোস্ট যে স্টেপটা, মানে সিঁড়ির একদম উপরের যে সিঁড়িটা উঠছে তো একদম উপরের যে সিঁড়িটা, সেইখানে ও দাঁড়িয়েছিল। কুকুরটার ভেতরে যাওয়ার পারমিশন ছিল, ওর ছিল না। বিয়ের 12 বছর পরে এই পাপিনিকে ঢুকতে দিল, কারণ তারা এখন বড্ড বুড়ো হয়ে গেছে। তাদের ওই ঐন্দ্রিলার ভিডিওতে শুনেছিলাম যে তাদের এখন পাড়াপড়শিকে দিয়ে ওষুধ আনাতে হচ্ছে, বুঝতে পারছো তো? বয়স বড্ড সাংঘাতিক জিনিস, কিন্তু এই বয়সটা এই পাপে যাওয়া মালটিরও হবে। বয়স তো কাউকে ছাড়ে না, ও বলছে পাপ বাপকেও ছাড়ে না, তো ওর পাপ কাকে কাকে ছাড়বে না সে ওপরওয়ালা বুঝে নেবে। টিনাকে সব থেকে নোংরা এই করেছে, তার আমি শুধু এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি, ওর পাপ যেন এই অবলা প্রাণীটিকে স্পর্শ না করে। তো যাই হোক, কারণ ও তো এরকমই বললো, আমি জানতাম কারুর ভালো হলে ও সহ্য হবে না, ঠিক সীমার সম্বন্ধে বলতে এসছে। আর সব থেকে কি অসভ্যভাবে বলছে যে টিনার বাবাকে ওর ভিডিও দেখা যাচ্ছে না, পরকীয়ায় জর্জরিত, ভঙ্গিটা বুঝে যাচ্ছ? আর এর মনে কত পাপ দেখো, এই 12 বছরের সংসার ছেড়ে ফ্ল্যাটে থাকতে গেছে, কন্ট্রোভার্সি দেওয়ার জন্য দেখাচ্ছে কষ্ট কেউ আছে, ওর বাবা এরকম করে বসতে বলছে, কষ্ট কেউ রয়েছে। ও আজকে সীমাকে বলছে তুমি সন্তান ছেড়ে স্বামী ছেড়ে পরকীয়া করেছো, ও তো মানে স্বামী ছেড়ে শ্বশুর শাশুড়ি ছেড়ে গিয়ে ফ্ল্যাটে ছিল, এবং ওর বাবা কাউকে এরকম করে বসতে বলছিল। আর ভুল এবং বৌদিবাজ তো ছিলই, যেটা সুন্ডুও সন্দেহ করেছিল, তাই না? তাই তো অত বড় বিশাল লাইফ।
বুঝতে পারছো ব্যাপারটা, বুঝতে পারছো? পরকীয়া জর্জরিত সব জায়গায়। আচ্ছা, এক জায়গায় মন্দিরাকে বলছে, অ্যাকচুয়ালি ও সীমাকে যেটা বলছে ওটা কিন্তু ইনডাইরেক্টলি ও মন্দিরাকেও বলছে। ওই যে হিরণময় দাস বলেছিলেন না যে এই জিনিসটিকে মন্দিরা পাত্তা দিয়ে ওর নিজের জীবনে ট্রাভেল নিয়ে আসছে, ঠিক তাই আজকে সীমাকে বলছে আমার মতো ভালো কন্টেন্ট ক্রিয়েটার বলে আমি না হয় তোমায় কিছু বললুম না, কিন্তু যারা এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে নিজেরা খারাপ কিন্তু তবু তোমায় বলবে। ঠিক এর মতো এ 12 বছর 14 বছর সংসার করার পর মাথায় পরচুলা পড়ে বাবার সাথে কি বলবো, মানে বাপেরা সংসার জুড়ে দেয় শুনেছি, কোনো বাপ একটা মধ্যবয়সী আধবুড়ি মেয়ের সংসার ভাঙে এই প্রথম দেখলাম। কারণ ও দেখালো তাই দেখলাম, হাত ধরে বাপের সাথে গিয়ে ও ফ্ল্যাটে থাকতে গেল, মনির পুজো দিয়ে চিকেন খেলো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, এবং তারপরে মদ খেয়ে গড়াগড়ি খেলো, সে তো বোঝাই যাচ্ছে। সেখানে মানে বাড়িওয়ালা ফোন করেছিল ওর বাপকে, বুঝতে পারছো? তারপরে ওর মা মুখ দিয়ে ডিম খায় সেটাও দর্শকদের দেখিয়ে দিল। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা আরেকটা জিনিস এখানে দেখো, এই যে আজকে বলছে নিজেরা নোংরা অথচ তোমাকে বলবে, সেটা তো এ নিজে নোংরা। কারণ এ নেশন ওয়ান্টস টু নো বলে ও বললো আমি একা ফ্ল্যাটে আছি কিন্তু কারোর সাথে শুইনি কারণ আমার পিরিয়ডস হয়ে গেছে, অথচ এ বলে আমাকে চরিত্রহীন সবাই বানাতে চায়। ফ্ল্যাট থেকে যেদিন বাড়ি ফিরলো ভাগনা নিয়ে কন্ট্রোভার্সি দিল, ভাগনা বাড়িতে এসছে আমাকে নিয়ে, ভাগনাকে জড়িয়ে কত কথা ওয়াইটিতে, এইরকম কথা হলেও লোকে সেটা ভুলে যেতে চায়। সন্ডু বারবার বলছে অতীত টেনো না, আর এ অতীত টেনে নিজেকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করছে, কারণ তাতে যদি লোকে 2 টাকা দেয়। ওই যে বলেছিল না টাকার জন্য লাইনে দাঁড়াবে, টিনার বৌদিকে বলেছিল না ওই ডাস্টবিন বুড়ি, ওর নিশানাটা একটু ভুল হয়ে গেছে। কথাটা যাকে আমি আর বলছি না, নিজের মুখে নোংরা বসাবো কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অসৎ সঙ্গে স্বর্গবাস্ত, অসৎ সঙ্গে নরকবাস্ত, আমারও তাই হচ্ছে। তো যাই হোক, ও ভার্চুয়ালি মন্দিরাকে কায়দা করে বলছে, মন্দিরাকেই কায়দা করে বলছে যে পরকীয়া জনিত যা ব্যাপারগুলো তুমি করে রেখেছো লোকে কি ছাড়বে, তোমার মেয়েকেও বলবে। এইটি কায়দা করে মন্দিরাকে বলছে, পয়েন্টগুলো দেখো। কারণ ওই ফারিয়ার সঙ্গে ওর তলে তলে আছে, ফারিয়ার সঙ্গে তলে তলে আছে যখন থেকে ওই তোমার মুন্ডুর সঙ্গে ওর একটুখানি রাফ চলছে, কারণ সন্ডু এসে ওকে যে বিশ্বাস করে না, ওকে ভার্চুয়ালি ওর আন্ডারগার্মেন্টস খুলে দিয়ে চলে গেল সন্ডু এসে লাইফে, তখন থেকেই ও মানে ফারুর সাথে, এই ফারু বলো ঝাড়ু বলো, এর সঙ্গে ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে ভেতর। কারণ ঝাড়ুর মায়ের কল রেকর্ড ছাড়লো, কোনো স্ট্রাইক এলো না, বুঝতে পারছো? আর ঝাড়ুকে আবার নাকি ঝাড়ু বলে ডাকতে শুরু করেছে, বন্টু থেকে ঝাড়ু, সাহস পায় কি করে? তার মানে ভেতর কথা হয়ে গেছে। আমি তোমাদের কি বলেছিলাম, এক পকেটে মন্ডু এক পকেটে ঝাড়ু নিয়ে চলে, বুঝতে পারছো? সেই কাপালিটা যেরকম হাতে ঝাড়ু নিয়ে চলে না, এই ঝাড়ুকে হাতে নিয়ে চলে, এবং এই ঝাড়ুকে কি বুঝিয়েছে যে আমি তোকে যত বাজেভাবে কন্ট্রোভার্সি করবো তোর তত ভিউ হবে, বুঝতে পারছো? এবং মন্ডুকে ভালো করে চেতাবানি দিল আজকে যে তুমি যদি বেশি করো, আমাকে ইগনোর করো, তাহলে আমি ইনডাইরেক্টলি তোমায় বলবো, কারণ ডাইরেক্টলি বলে ও পেছনে খেয়েছে, বা ডাইরেক্টলি বলে ও পেছনে খেয়ে রেখেছে, সুতরাং ডাইরেক্টলি বলবে না, ইনডাইরেক্টলি বলবে। আর টিনার বাবাকে পরক্রিয়াগ্রস্ত আজকে বলে দিল, অথচ নিজের পেছনে কত মানে নোংরা সেটা তো অন্য জায়গা থেকে তোমরা জানতেই পারছো। আমি এর ভিডিও দেখে পাপ করি না, কন্টেন্ট অবশ্য পাওয়া যায়। দেখা যাক, আমার কদিন হাই প্রেশার চলছে তো ওই জন্য এদের ভিডিওগুলো একটু অ্যাভয়েড করছি, বুঝতে পারছো? তো না হলে এই যে সেদিন বললো না আমাকে বরকে মেরেই দিলাম, আমাকে বাপের বাড়ি যেতে দিল না বলে ও থোড়াই তোয়াক্কা করে যে বিয়ের 5-12 বছর পর ফ্ল্যাটে চলে যায় কুকুর বগলে নিয়ে, বুঝতে পারছো? ও থোড়াই তোয়াক্কা করে, ও ঘরে বসে ওর বরের পাশে বসে বলছে আমার যদি মন হয় আমি শ্বশুর বাড়িতে বসে মদ খাবো, এইখানে বসে মদ খাবো। ওর বরের কিছু বলার ক্ষমতা নেই, এরকম করে তাকাচ্ছে। মানে ও ভার্চুয়ালি ওর বরকে নয়, ওর বরের বাবা মাকেও অপমান করলো, কিন্তু সেই যা সেটা নেই তা তো বলার কোনো যোগ্যতা নেই। ওদিকে আজকে ওই লোকটার ভিডিও দেখলাম একটু, কালকের ভিডিওটাই, একটা জিনিস দেখো, ভিডিওতে হয়তো কিছু দেয়, বুঝতে পারছো, কিন্তু আমি কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল কিন্তু ইচ্ছে করে বলি না, কারণ একে নিয়ে যদি কন্ট্রোভার্সি করি না তাহলে একে আগলাবার লোক আসবে, বুঝতে পারছো? সেই জায়গাটা করে দেওয়া হবে। এটা ঢ্যাঁড়সও বলেছিল অনেকদিন আগে যে এদের নিয়ে বলা বন্ধ করে দাও, তাহলে এদের নিয়ে যে কটা পরজীবী বেঁচে আছে তারা কিন্তু আস্তে আস্তে দমে যাবে, বুঝতে পারছো? মানে ধরো কোনো একটা জিনিসের ছত্রাক তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, আমরা কি করি তার উপরই হিট মেরে দিই, বেগুন স্প্রে মেরে দিই, যাতে সেই জিনিসটাই নষ্ট হয়ে গেল, ছত্রাক বা ব্যাকটেরিয়াটা তৈরি হবে না। কারণ এই ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে রিমিক্স অপশানটায় ক্লিক করলে দেখবে সাউন্ড অনলি দেওয়া আছে, অথচ কালকের রিমিক্স অপশানটায় তোমার কিন্তু পুরো খোলা আছে। কারণ মানে কালকে ও কন্ট্রোভার্সি দিয়ে ও চাইছিল পরকীয়াকে আবার লঞ্চ করতে, ঠিক টিনার এগেনস্টে যেরকম করেছে, একটু কায়দা করে ঘুরিয়ে বলছে এই জিনিসটা ও লাইভ করে এর আগেও একবার বলেছিল বন্ধুর নাম দিয়ে। তার মানে একটা জিনিস দেখেছো, এই যে পাড়ায় থাকে, একটা কমেন্ট আমি তুলে রেখেছি, এই ভিডিও থাম্বনেলে দিয়ে দেবো, তোমাদের পাড়াটাই পরকীয়া পাড়া, এর বন্ধু বান্ধবদের মধ্যে 4 জন ওকে নিয়ে যার বউ পালিয়েছে, তার মানে তারা বউ রাখতে পারে না, তার মানে বাড়িতে অত্যাচার করে। বলো, অজপাড়া গাঁয়ের মেয়ে তারা কোথায় যাবে পালিয়ে? বাপ মা বিয়ে দিয়ে তো চুকিয়ে দিয়েছে, তারা এমন কিছু শিক্ষিত নয়, বোঝাই যাচ্ছে ওই অজপাড়া গাঁয় ছিল। তারপর যার গল্প বলতে এসছে তার তো লাভ ম্যারেজ করা মেয়ে পালায় কেন? বাড়িতে নিখাত কিছু হচ্ছে,
বুঝতে পারছো? আর কি বলছে দেখছি তো, এই সমস্ত সন্তান পরিত্যাগকারী মায়েরা ভালো থাকে, সে তো ওর মাকে দেখেই বুঝতে পারছি। পিঠ কাটা ব্লাউজ, দড়ি দেয়া পরে 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে ট্যাং 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 করে। বুঝতে পারছো? ওর মাকে দেখেই বোঝা যায় যে সন্তান পরিত্যাগকারী মায়েরা খুব ভালো থাকে। আর ও যে বলছে মেয়েরাই এরকম করে, সে তো ও জানবেই, ও তো দেখবেই, ও ছোট বয়স থেকে দেখে আসছে। ওর 3 মাসের দিদিকে ওর মা ছেড়ে দিয়েছিল, বুকের দুধ খাওয়ায়নি, অন্য জায়গায় দিয়ে দিয়েছিল। সে মায়ের কাছেই দিক আর মাসির কাছেই দিক, ওর মা তো নিজের পাশে শুয়ে মানুষ করেনি না। এবং যে মেয়েটিকে তাড়িয়েছিল তার মনে এই জিনিসটি দগদগে ঘা হয়ে আছে। রুমালি এক জায়গায় বলছে ওর খুব জ্বর হয়েছিল, ওর এক আয়া মানে ডোমেস্টিক হেল্প কাজের লোক আর কি, খুব হেল্প করেছিল। তখন তার হাত ধরে বলেছিল জীবনে প্রথম আমার কেউ এত টেক কেয়ার করলো। মানে তার ভেতরে স্নেহের জন্য কতটা তাগিদ ভাবো। বুঝতে পারছো? মানে মূর্খ ব্লগার কন্ট্রোভার্সিটাকে লঞ্চ করতে এলো, এবং নর্মাল 4-5, এই দেখুন আজকে কন্ট্রোভার্সি দেয়নি, আজ আবার 6, 2 লাখের চ্যানেলে আজ আবার 6। বুঝতে পারছো? আবার 6, মানে 6000 ভিউ। তো কালকে আবার দেখলো পরকীয়াটা লঞ্চ করতে এলো। ও এই জিনিসটা জানতো, নোংরা যারা তারা নোংরামো করতে খুব ভালো করে জানে। এই বর বেচু আর বউ বেচু দেখবে দুজনে এই ভিউ কমে গেলে এ বউ বেচতে বসে, ও বর বেচতে বসে। ও আজকে ওর এই মাতাল যে এ আজকে ওর টাইটেলটা ওই রকম বরঘটিত কিছু দিয়েছে, কি জ্বালা জীবনে বড় কষ্ট, এই ধরনের কিছু দিয়েছে। আমি ওর ভিডিও দেখি না। তো একটা জিনিস দেখো, এই সীমাকে পাপিষ্ঠা মুক্তমুখ বললো, এই সীমার সঙ্গে কত ভাব করতে চেয়েছে দেখো, সীমার সঙ্গে কত ভাব করতে চেয়েছে। এবং কি বলেছিল যে আমি সবার ভিডিও নট রেকমেন্ডেড করে, ডোন্ট রেকমেন্ড, তারপর নট ইন্টারেস্টেড, যা যা আছে অপশন করে রেখেছি, শুধু সীমার ভিডিওটা করিনি। কিন্তু সীমা খেললি উড়িয়ে ছেড়ে দিয়েছে, বর বেচতে যখন এসছে বর বেচুনি বলে ছেড়ে দিয়েছে, পেছনে আগুন লেগে গেছে। দেখলো সীমা ঝিম্পাকে ওকে নেবে না, কারণ ওই মন্দিরাকে কায়দা করে যে খোঁচাটা দিল যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা নোংরামো করবে কিন্তু তোমাকেও বলবে, সেটা ঝিম্পার ক্ষেত্রেও কাটে। নিজে আজকে কাঙালি মাসিমা বলছে, কিন্তু দেখো 2 টাকার জন্য অনেকেই দেখেছি 49টা টাকা 1500 টাকার জন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, দেখেছি না? তাহলে কাঙালি কে কাকে বলে? স্বামী স্ত্রীর সঙ্গে গন্ডগোল লাগেই, এরা ব্লগার বলে জানা যাচ্ছে, কত পরিবারে জানা যায় না, কত পরিবারে জানা যায় না। এই তো তোমার ওই দৃশ্যম 2, দৃশ্যম 1 কি দেখলাম, অজয় দেবগন অর্ধেক অফিসেই থাকতো। তো ব্যাপারটা হচ্ছে কি, এরা ব্লগার বলে লোকে জানতে পারছে, তাই তো? মান অভিমানের একটা ব্যাপার। মাতালি পরকিয়া করছে বলে পাপ করলো, বুঝতে পারছো? আমিও প্রার্থনা করি ওর পাপ যেন মানে ওর পোষ্যর গায়ে না লাগে, আর তো কেউ লাগার নেই, কি করা যাবে? তো যাই হোক, এই একটা ব্যাপার। আর ওদিকে দেখো, মানে যে 2 টাকার জন্য অন্য অন্য খারাপ জায়গায় যা কাণ্ড করে বসে, সে অন্যকে কাঙাল বলে। তো এরকম সমস্ত ব্যাপার। ওদিকে দেখো যার বাড়িতে সন্তান ছাড়া মা রয়েছে সেই মেয়েদের গায়ে দাগ লাগাচ্ছে, অথচ কত পুরুষ আছে জানো? ওই তারাপদ বন্দ্যোপাধ্যায় বোধহয়, ওই কি ধরনের, আমি সব ভুলে যাচ্ছি, কি ধরনের সাহিত্যিক বলতো ওনাকে, জীবন সাহিত্যিক নাকি, মানে একটু একটু অন্য ধরনের লিখতেন উনি, তারাপদ বন্দ্যোপাধ্যায়। আমার কাছে ঠিক এত বড় বই আছে, বাপির কাছে আর কি, আমার কাছে নয়। সেখানে কত গল্প আছে। সুবর্ণলতাতেই তো আছে। সুবর্ণলতাকে যখন ওই ভাইয়ের বাড়িতে পাঠিয়েছিল, সেই ভাইয়ের বউ বলল যে পোয়াতি বউটাকে পেটে 7 মাসের লাথি মেরে ফেলে দিয়েছে একটা পুরুষ। পুরুষদের অ্যাকচুয়ালি এত অপরাধ, আর তার মধ্যে একাধটা মেয়ে পরিস্থিতির শিকার হয়তো, যার জন্যে মেয়েদের ব্যাপারটাকে চোখে পড়ে, মেয়েদের ব্যাপারটা চোখে লাগে। বুঝতে পারছো? তো সন্তান ছেড়ে কি করে মেয়েরা থাকতে পারে, সে তো ওর মাকে জিজ্ঞেস করলে খুব ভালো করে জানতে পারবে। এবং একজন না বলেছে তোমাদের পাড়াটা পরকীয়া পাড়া, মানে ওর কোনো বন্ধুই বউ রাখতে পারে না, সকলেরই ওর মতো মানসিকতা। ওদের বাড়ি থেকে লাভ ম্যারেজ করে আসা বউ, মানে ওদের পাড়া থেকে, সরি বাড়ি থেকে নয়, পাড়া থেকে লাভ ম্যারেজ করে আসা বউও পালিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে পরকীয়া কন্টেন্ট, এবং পরকীয়া কন্টেন্ট হলে ছেলে হচ্ছে তুরুপের তাস, পরকীয়া কন্টেন্ট হলে ছেলে হচ্ছে তুরুপের তাস। অথচ সীমার মুখে শুনেছিলাম অতিরিক্ত টাকা খরচা হচ্ছে বলে নাকি এই মহান পিতা একবার বলেছিল বাবা নিয়ে যাক, আমার আর মানে এত টাকা আমি দেবো না। বুঝতে পারছো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবং ছেলে নিয়ে টিনাকে বলে যারা, তারা অত্যন্ত অজ্ঞ এবং মূর্খ। টিনা আজকে যে শিবের মাথায় জল ঢাললো, মানে লোকনাথ বাবার মাথায় জল ঢাললো, ছেলের জন্যই ঢাললো। আর টিনার টিকিট কাটা হয়ে গেছে, তার প্রমাণ আমি পেয়েছি। সেটা আমি পরে যখন আমি থাম্বনেল বানাবো আমি তোমাদের থাম্বনেলে দিয়ে দেবো। আর একটা জিনিস হচ্ছে, টিনার টিকিট কাটা হয়ে গেছে তার একটা প্রমাণ আমি আগের ভিডিও বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে ওই যেখানে টিনা ওর দাদা ভাইফোঁটা দিচ্ছে, সেইখানে টিনার মা বলছে টিনার মতো যেন একটা ফুটফুটে ভাইজি হয়। মানে টিনার মায়ের এখন নাতি নাতনি চাই। ডিরেক্টলি মা তো ডিরেক্টলি বলতে পারছে না। ঠিক ঠিক করে কিসের আওয়াজ হচ্ছে? ওয়াশিং মেশিন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে মেশিনের বাজার বাজছে। পাশের বাড়িতে হয়তো ফ্ল্যাট তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সেইখানে বলছে টিনার মতো যেন একটা ভাইজি হয়। এবার এইটা নিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাম্বনেল দিয়েছে, ভিডিও করেছে, তার ওখান থেকে মাছি উড়ে এসছে টিনার কমেন্ট বক্সে যে কি অপমান। তা নয়, মায়ের কাছে মেয়ে হচ্ছে সবচেয়ে সুন্দর, বুঝতে পারছো তো? মায়ের কাছে মেয়ে হচ্ছে সব থেকে সুন্দর। পেঁচা বলে পেঁচানি, খাসা তোর চেঁচানি। পেঁচার কাছে তার বউ পেঁচানি সব থেকে সুন্দরী, বুঝতে পারছো? অথচ এই জলনদীপ এক জায়গায় বলেছে যে প্রমাণ আছে, ওরই কবজা করে রাখা চ্যানেলে গিয়ে দেখো এক জায়গায় বলছে ওই যে টিনা তার দাদার দেয়া সালোয়ার কামিজ পরে
ইয়েতে গেছিলো দীঘাতে লাস্ট যেটা, এবং জলনদীপ সমস্ত টাকা পকেটে নিয়ে জলে নেমেছে, কারণ তখন জলনদীপ প্রমাণ জোগাড় করছে আর কি, ওর ভয় টিনা টাকা চুরি করে নেবে। ও অলরেডি টাকা মারতে শুরু করে দিয়েছে টিনার কমেন্ট বক্স, টিনার অ্যাকাউন্ট থেকে। আমি বহুবার এটা বলেছি, কিন্তু যাই হোক, লোকের কানে ঢুকলে তবে তো। এবার টিনা তখন এরকম একটা বাবল নিয়ে এরকম করে ওড়াচ্ছে, বাচ্চারা যেরকম করে। টিনা তার ছেলেটাকে পাশে নিয়ে, একটু ছেলে মানুষই ওর মধ্যে আছে, ওড়াচ্ছে। ওর মতো সবাই তো আর ওই টিনার বরের মতো একবারে কুটিল মস্তিষ্ক নিয়ে জন্মায় না, কারণ ও হচ্ছে সন্তান ত্যাগী মায়ের সন্তান, বুঝতে পারছো তো। তখন জলনদীপ পেছন থেকে মানে ইয়ে করছে, কমেন্ট্রি করছে, ওই দেখো বুড়ি হয়েছে ছড়ি, বুড়ি হয়েছে ছড়ি। অথচ কথাটা কি পেঁচা বলে পেঁচানি, খাসাত অত্যাচারী। একটা 24 বছরের মেয়েকে তার স্বামী বলছে বুড়ি হয়েছে ছড়ি। পেঁচা কিন্তু তার বউকে বলে খাসাত অত্যাচারী। এবং টিনার মায়ের ক্ষেত্রেও তাই, মায়ের কাছে মেয়ে সব থেকে সুন্দরী, এবং মা কি চায় যে মেয়ের মতো সুন্দরী একটি মেয়ে হোক। তার মানে বৌমাকে যে সে ইগনোর করছে তা নয়। আজকে লোকনাথ বাবার মাথায় যখন জল ঢালতে ওরা গেল, দুধ পুকুরে দাঁড়িয়ে টিনার মা কিন্তু তার ছেলের বউকে ইয়াদ করলো। আমি আর মৌসুমি যখন এসেছিলাম তখন, মনে আছে কথাটা? টিনার মা যথেষ্ট কেয়ারিং, পুকুকে কি সুন্দরভাবে সামলাচ্ছিল। ওর মা নেই তো যে যেও না পিছলে যাবে, কেন সত্যিই তো ওই সিঁড়িটা জলে ডুবে আছে, খুব পিছলাম একদম সারাত। আমার শ্বশুরমশাই পুকুরে হয়েছিল আমার ওই ঘাট করতে গিয়ে, বুঝতে পারছো। আমি কলকাতার মেয়ে সাঁতার জানি না, তো আমার কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, মাতালির পাপের শেষ আছে কি, এবং মাতালির পাপের ভাগ কে নেবে, এটাই হচ্ছে ঘটনা। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কথা ভালো লাগলে কমেন্ট বক্সে তোমাদের ইন্তজার রইল।